নাও কাঠুরে, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাকে উপহার হিসেবে দিলাম সোনার কুড়ুল ও রূপার কুড়ুল। এক বনে বাস করত এক কাঠুরে। কাঠ বেচেই তার সংসার চলতো। একদিন কাঠুরে তার বউকে বলল, আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম। কাঠ কাটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। কাঠ কাটার বেচাই আমাদের উপার্জনের একমাত্র পথ। ঠিক আছে, তুমি দেখে শুনে কাজ করো। আর আজ কিন্তু অনেক বাজার করতে হবে, ঘরে রান্নার কিছুই নেই। আর আমার জন্য বাজার থেকে আসার সময় একটা বড় দেখে মাছ নিয়ে আসবে। তারপরে কাঠুরে কুঠারটি হাতে নিয়ে বার হলো কাঠ কাটার জন্য। আর যেতে যেতে সে ভাবতে লাগলো, আজ আমার অনেক কাঠ কাটতে হবে, সেগুলি বাজারে বিক্রি করে বাজার করতে হবে। আবার বউ বলেছে বাজার থেকে বড় মাছ নিয়ে যেতে। তাড়াতাড়ি যাই কাঠ কাটতে। এরপরে কাঠুরিয়া কাঠ কাটতে লাগলো। হঠাৎই তার হাত পিছলে তার কুঠারটি নদীর জলে পড়ে গেল। এ কি হলো আমার? আমার শখের কুড়ুলটি জলে পড়ে গেল। এখন আমি কি করব? এদিকে নদীতে ছিল ভীষণ স্রোত ও কুমিরের ভয়। ভয়ে সে নদীতে নামতেই পারল না। তার কুড়াল কেনার টাকাও ছিল না। তাই মনের দুঃখে নদীর পাড়ে বসে সে কান্না করতে লাগলো। এইভাবে বেশ কিছু সময় কেটে গেল। হঠাৎই তার কান্নার আওয়াজ শুনে সেই জল থেকে উঠে আসলো এক জলপরী। তখন জলপরী কাঠুরিয়াকে বলল, এই কাঠুরে, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাকে সব খুলে বলো। আরে জলপরি, আমার কুড়ালটি কাঠ কাটতে কাটতে নদীতে পড়ে গেছে। এর জন্যই আমি কান্না করছি। ঠিক আছে, তুমি কান্না করো না, আমি দেখছি। এরপরে জলপরী নদীতে ডুব দিল। আর কিছু সময় পরে উঠে আসলো হাতে একটা সোনার কুড়ুল নিয়ে। তখন জলপরী কাঠুরিয়াকে বলল, ও হে কাঠুরে, দেখো তো এটা তোমার কুড়াল নাকি? কাঠুরে ভালো করে দেখে বলল, না না, এটা আমার কুড়াল না জলপরি। তারপরে জলপরী আবার নদীতে ডুব দিল আর একটি রূপার কুড়ুল নিয়ে আসলো। নিয়ে সে কাঠুরিয়াকে বলল, আরে কাঠুরে, দেখো তো এটা কি তোমার কুড়াল? কাঠুরে তখন ভালোভাবে সেই কুঠারটি দেখলো। দেখে বলল, না না, এটা আমার কুড়ুল না জলপরি। তারপরে জলপরী নদীতে আবার ডুব দিল আর এবার ডুব দিয়ে একটা লোহার কুড়ুল নিয়ে আনলো। আর কাঠুরিয়াকে বলল, আরে কাঠুরিয়া, দেখো তো এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া এবার মুচকি হেসে বলল, হ্যাঁ গো জলপরি, এটাই আমার কুড়ুল, যেটা হারিয়ে গিয়েছিল। কাঠুরিয়ার সততা দেখে জলপরী বলল, আরে কাঠুরে, আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। তাই আমি তোমাকে লোহার কুড়ালের সাথে সাথে সোনা ও রূপার কুড়ালও দিলাম। যাক, আমার কুড়াল পেয়েছি, এতেই আমি অনেক খুশি। এরপরে কাঠুরে সেই পরীর দেওয়া উপহার নিয়ে বাজারে গেল সেই কুড়ালগুলি বিক্রি করার জন্য। সে তখন কুড়াল বেচে মাছ বাজারে যেয়ে বড় একটি মাছ নিয়ে বাড়িতে আসে। এসে তার বউকে বলে, আরে দেখো দেখো, তোমার জন্য আমি কত বড় মাছ নিয়ে এসেছি। আরে আমার জন্য মাছ নিয়ে এসেছো? এতে আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, চলো ঘরের মধ্যে যে আমার জন্য মাছটা রান্না করে দাও, আমরা দুজন মিলে খাবো। কাঠুরিয়া সোনার কুড়ুল পাওয়ার পরে তাদের ভাগ্য অনেকটাই পাল্টে গেল। এইভাবে তাদের বেশ সুখে শান্তিতেই দিন যাচ্ছিল। কিন্তু এইসব ঘটনায় দূরের থেকে আর এক কাঠুরিয়া দেখে। তখন সেই কাঠুরিয়া তার বউকে এসে বলে, আরে শোনো, আমাদের গ্রামে এক কাঠুরিয়া নদীর ধারে গাছ কাটতে কাটতে তার কুড়ালটি নদীর জলে পড়ে যায়। আর তখনই সেই নদী থেকে এক জলপরী এসে তাকে সোনার কুড়ুল দেয়। সে এটা বেচে আজ থেকে অনেক বড় লোক হয়ে গেছে। তাহলে আমিও ওই নদীর পাড়ে কাঠ কাটতে যাই। মুখে এই সব কথা শুনে তার বউয়ের মনে লোভ আসলো আর তখন বলল, ঠিক আছে, সাবধানে যেও। তবে জঙ্গলে কিছু সাপ ব্যাঙ আছে, অনেক কিছু আছে, নিজের খেয়াল রেখো। তারপরে লোভী কাঠুরিয়া কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। শেষে সে সেই নদীর ধারে গাছের কাছে আসলো আর কাঠ কাটতে লাগলো।
তখন সে ইচ্ছা করে তার কুড়ুলটি নদীতে ফেলে দিল। তারপরে সে নদীর পরে বসে অনেক জোরে জোরে কান্না শুরু করলো। তার কান্নার আওয়াজ শুনে নদী থেকে সেই জলপরি উঠে আসলো। আরে কাঠুরে, তুমি এইভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আর বলো না জলপরি, আমি এই গাছ কাটতে কাটতে আমার কুঠারটি নদীতে পড়ে গেছে, তাই আমি কান্না করছি। জলপরি কাঠুরিয়ার সব কথা শুনে তখন সে জলে ডুব দিল। আর বেশ কিছুক্ষণ পরে জল থেকে উঠে এসে বলল, আরে কাঠুরে, দেখো তো ভালো করে, এটা কি তোমার কুড়ুল? তখন কাঠুরিয়া সোনার কুড়ুল দেখে আর লোভ সামলাতে পারল না। তখন জলপরীকে বলল, এটাই আমার কুড়ুল জলপরি। এই কথা শোনার পরে জলপরি অনেক রাগ হলো আর নদীতে ডুব দিল। সে আর উঠলই না। সন্ধ্যা নেমে গেল, তবুও কাঠুরিয়া সেখানে বসে থাকলো, কিন্তু সে জলপরি আর জল থেকে উঠল না। এর জন্য বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকে কথাটা বিশ্বাস করলাম, লোভ করে নিজের কুড়ালটা হারালাম অবশেষে। বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই অন্যের জিনিস দেখে লোভ করবে না। লোভ করলে আমার মতো সবকিছু হারাবে। তোমাদের কাছে অনুরোধ, কখনোই তোমরা লোভ করবে না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।